আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। কিছুদিন যাবত তোমাদের মনে বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যার মধ্যে বিশেষ করে একটি প্রশ্ন হচ্ছে তোমাদের মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে, অর্থাৎ বার্ষিক পরীক্ষা কবে হবে এবং কেমন করে হবে। তো সেই বিষয়ে আজকে একটা নির্দেশনা পরিপত্র জারি করা হয়েছে। তো এই পরিপত্রের মাধ্যমে তোমরা সম্পূর্ণ বিষয় ক্লিয়ার হতে পারবে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো এবং প্রতিদিনের আপডেট নিউজগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো দেখো, এখানে বলা হয়েছে যে নতুন পাঠ্য বই ছাপা ও শিক্ষার্থী মূল্যায়ন পদ্ধতির নির্দেশনা, শিক্ষার্থীদের যে মূল্যায়ন পরীক্ষা হবে তার নির্দেশনা দেওয়া হয়েছে। এই পরিপত্রটা নিচে দেখতেই পাচ্ছ। তো এই পরিপত্রে আমরা ক, খ, গ, ঘ, উ, চ এইরকম 5টির মতো 6টি নির্দেশনা দেওয়া হয়েছে। তো 6টি আমরা পর্যালোচনা করব। তো ক নম্বরে যেটা বলা হয়েছে সেটি হচ্ছে প্রাথমিক শিক্ষার ব্যাপারে। তো এটা তোমাদের দরকার নেই, খ, গ থেকে আমরা শুরু করব। তো খ নম্বর থেকেই আমরা শুরু করছি। দেখো, খ নম্বরে বলা হয়েছে যে ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীতে চলমান পাঠ্যপুস্তকগুলো 2024 সাল ব্যাপী বহাল থাকবে এবং 2025 সালে যথাসম্ভব সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে। এরপরে দেখো, গ নম্বরে বলা হয়েছে যে 2024 সালের অবশিষ্ট সময়ে ও বার্ষিক পরীক্ষায় ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে। উল্লেখ্য, শ্রেণী কার্যক্রম সমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রতিটির 6টি করে বিষয়ভিত্তিক যে মূল্যায়ন কার্যক্রম অসম্পন্ন রয়েছে সেগুলো আর অনুষ্ঠিত হবে না। এটা আশা করি তোমরা আগে থেকেই জানো। তো সংশোধিত ও পরিমার্জনকৃত মূল্যায়ন রূপরেখার ভিত্তিতে ডিসেম্বর নাগাদ 2024 সালের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। একটা মেইন বিষয় বলা হয়েছে যে নাগাদ ডিসেম্বর থেকে তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো দেখো, সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতির রূপরেখা শীঘ্রই বিদ্যালয় সমূহে প্রেরণ করা হবে। এরপরে ঘ নম্বরে বলা হয়েছে যে 2025 সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও সম্মানের পরীক্ষা 2026 সালের অনুষ্ঠিতব্য পরীক্ষা নেয়ার লক্ষ্যে বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা শাখা অব্যাহত রেখে পূর্বের জাতীয় শিক্ষাক্রম 2012 এর আলোকে প্রণীত সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সমূহ, অর্থাৎ 2023 শিক্ষাবর্ষে ব্যবহৃত যে পাঠ্যপুস্তকগুলো ছিল সেগুলো শিক্ষার্থীদের সরবরাহ করা হবে। দেখো, জাতীয় শিক্ষাক্রম 2012 অনুসারে প্রণীত শাখা বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষাভিত্তিক এই পাঠ্যপুস্তক সমূহের একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে, যাতে শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের মধ্যেই পাঠ্যসূচিটি সম্পন্ন করতে পারে। তো দেখো, এখানে আরো একটা জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে যে তোমরা যেহেতু নবম শ্রেণীতে 1 বছর পেয়েছো এবং দশম শ্রেণীতে তোমরা মাত্র নতুন বইয়ের জন্য 1 বছর পাবে। তো এই 1 বছরে যেহেতু পুরো সিলেবাস সম্পন্ন করতে পারবে না, তো সেক্ষেত্রে তোমাদেরকে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হবে 1 বছরে কমপ্লিট করার জন্য, যাতে তোমরা খুব সহজেই সিলেবাস কমপ্লিট করতে পারো। এরপর দেখো, পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি জাতীয় শিক্ষাক্রম 2012 অনুসারে পরিচালিত হবে। এরপর দেখো, 2 নম্বরে বলা হয়েছে যে সকল শিক্ষার্থী 2025 সালে নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে তাদেরকে জাতীয় শিক্ষাক্রম 2012 এর আলোকে প্রণীত শাখা ও গুচ্ছভিত্তিক সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সমূহ, অর্থাৎ 2023 শিক্ষাবর্ষে ব্যবহৃত প্রদান করা হবে। এবং দেখো, এ সকল শিক্ষার্থী নবম ও দশম শ্রেণী মিলে 2 শিক্ষাবর্ষের সম্পূর্ণ পাঠ্যসূচি শেষে 2027 সালের এসএসসি সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে, অর্থাৎ যারা বর্তমানে ক্লাস 8-এ আছে তাদের কথাই কিন্তু এখানে বলা হয়েছে। তো আশা করি সম্পূর্ণ যে নোটিশটা বুঝতে পেরেছো এবং তোমাদের এসএসসি পরীক্ষা সম্বন্ধে একটা ভালো ধারণা হয়েছে। তো প্রতিদিনের আপডেট নিউজগুলো পাওয়ার জন্য আমাদের সাথে থাকো, পাশে থাকো এবং সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিউজে। আজকে এ পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ।